এই সংসার রঙ্গমঞ্চ আলো ছায়ার খেলা আলো ছায়ার খেলা হাঁটছে একা সঙ্গে কারা সুখের পাখি বর্ণচোরা স্বপ্ন দেখি আয়না জোড়া অচেনা মুখ কার চেহারা হাসি কান্না সুখ দুঃখে একসঙ্গে চলা এই সংসার রঙ্গমঞ্চ আলো ছায়ার খেলা আলো ছায়ার খেলা বিয়ে মানে বোঝেন আপনি? বুঝবো না মা সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে সমস্ত বিষয় আশয় সবার মধ্যে একেবারে ভাগ টাক করে দেবে। এই সময় কোথায় তুমি মায়ের সাপোর্ট নিয়ে কথা বলবে? তা না, তুমি মাকে চ্যালেঞ্জ করতে পারবে কেন? আরে রাখো তোমার বিষয় আশয়। আপনি আমাকে বকেছেন, আমি একটুও কষ্ট পাইনি, কিন্তু আপনার যদি এতটুকু কষ্ট হয় আমার খুব কষ্ট হয়। আচ্ছা বলেন তো, মানুষের বাচ্চা হয় কেন? আমি আমার মায়ের ছেলে, ভোর ওর মায়ের মেয়ে, এটা কোথা থেকে আসে? আমি আগে জেনে নিই, তারপর বলছি। হ্যাঁ, আপনি জানেন না? তাহলে তো আপনি আমাদের স্যার হওয়ার উপযুক্ত না। ও তাহলে কি আমি বাদ? না না, আমি আপনাকে অপশন দেব। 1, বন্যায় হাড়িতে ভেসে আসে। 2, হাসপাতালে মায়ের পেট কেটে বের করা হয়। 3, দোকানে কিনতে পাওয়া যায়। বলেন তো এর মধ্যে কোনটা সঠিক? জানি না। 2 নাম্বারটা, হাসপাতালে মায়ের পেট কেটে বের করা হয়। স্যার আপনার হাতে ওটা কি? এটা গিটার। গিটার? স্যার তাহলে একটা গান শোনান না। শুনছেন? এভাবে কেউ পেছন থেকে ডাকে নাকি? আরেকটু হলে তো মাইনাস স্ট্রোক হয়ে যাচ্ছিল। দুঃখিত, আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, মানে আপনাদের বাসায় কি মেটাল পলিশ আছে? কি? মেটাল পলিশ চেনেন না? মেটাল পলিশ, মেটালে ময়লা পড়লে মেটাল পলিশ দিয়ে ঘষে 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 ময়লা দূর করতে হয়, তারপরে মেটাল যে চকচকে হয়ে যায়। আপনি মেটাল পলিশ দিয়ে কি করবেন? মানে আমার খুব যত্নের একটা জিনিস, বসে বলি। হ্যাঁ, এটা টেলিস্কোপ, খুব প্রিয়। মানে এটা দিয়ে আমি দূর গ্রহ নক্ষত্র দেখি। আমার অসম্ভব প্রিয় শিক্ষক জগদীশ বসু, মানে আমি যখন অনার্সে ফার্স্ট ক্লাস পাই তখন উনি এই টেলিস্কোপটা আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। মানে 3 বছর আগের কথা, উনি নিজে আমাকে দোকানে নিয়ে যেয়ে নগদ 9,000 টাকাতে কিনে দিয়েছিল। তারপর থেকে আমি খুব যত্নে রাখি এই টেলিস্কোপটা। মেটাল তো, মেটাল পলিশ দিয়ে ঘষে 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 চকচকে করে রাখি। আসলে এখানে আসার সময় মেটাল পলিশটা বাড়িতে রেখে আসছি। আপনি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন? বলতে লজ্জা নাই। জি, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। শুধু অনার্সে না, মাস্টার্সেও। ও, তাহলে তো বলতে হয় যে আপনার মাথায় বুদ্ধি আছে, আপনি বুদ্ধিমান লোক। একটু আধটু বুদ্ধিমান লোক, তবে এটা বলতে পারেন বাস্তব বুদ্ধি জ্ঞানের একটু অভাব আছে। তো যারা বুদ্ধিমান মানুষ, আমি আপনাকে মেটাল পলিশ দিতে পারবো না, তবে একটা বাস্তব বুদ্ধি দিতে পারবো। দেবো? দেবেন না মানে? একবার না 100 বার, 100 বার না 1000 বার দেবেন। আপনি আমার হবু বউ,
আপনি আমার বাস্তব বুদ্ধি দিবেন নাকি পাশের বাড়ির মর্জিনা দিবে? আপনি একটু বেশিই কথা বলেন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কম বলবো। আপনি এইটা দিয়ে দূরের তারা দেখেন না আকাশে? জি, তা তো দেখি। আপনার আর আমার মধ্যে আকাশের যে তারা সেটার সমান দূরত্ব। আমাদের দুজনের কখনো বিয়ে হবে না। আপনি এই বাড়ি থেকে চলে যান। এই কথায় কথায় আপনি বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলেন কেন? আমি কেন যাব? পছন্দ হলো না? দেখেন, এটা দিয়া প্রথমে আকাশের তারা লক্ষ্য করতে হয়। কোন তারা দেখবো সেটা নির্দিষ্ট করতে হয়। তারা নির্দিষ্ট হওয়ার পর এই যে এখানে জুম রিং আছে, এটা ঘোরাইতে হয়। এটা যত ঘোরাবেন তারা তত কাছে আসবে, যত ঘোরাবেন তারা তত কাছে আসবে। তো আমি আপনাকে লক্ষ্য করছি, এখন আমি জুম রিং ঘোরাবো আর আপনি আমার কাছে আসবেন। আমি জুম রিং ঘোরাবো, আপনি আমার কাছে আসবেন। আপনি যে পৃথিবীর সবচেয়ে বড় কথা সেটা আপনি জানেন? না, জানতাম না, এই মুহূর্তে জানতে পারলাম। আমার চোখের সামনে থেকে দূর হন। জি, দূর হচ্ছি। তার আগে আপনার একটা পরামর্শ দিই, শোনেন। আপনি অসম্ভব সুন্দরী একটা মেয়ে, আপনার মন হওয়ার কথা সুন্দর, তুলার মতো তুলতুলা, সফট, আর সেই জায়গায় আপনার মন দিতেছে মেটালের মতো শক্ত, হার্ড। শোনেন, আপনার কাছে যে মেটাল পলিশ নাই সেটা আমি বুঝতে পারছি। আমি বাজারে যাব, 2টা মেটাল পলিশ কিনবো, একটা নিজের কাছে রাখবো আর একটা আপনারে দিব। সেই মেটাল পলিশ দিয়ে আপনি মেটালের মতো শক্ত মনটারে ঘষে 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 সেই মনের ময়লা পরিষ্কার করবেন, তারপরে চকচকে করবেন। বুঝতে পারছেন? এই কথায় কথায় আপনি ভুরু কুচকান কিসের জন্য? হ্যাঁ, পরে দেখবেন পার্মানেন্টলি আপনার ভুরু বাঁকা হয়ে গেছে। বিয়ে করে যখন গ্রামে যাবো তখন বলবে, এই কলিম, কারে বিয়ে করে নিয়ে আসছিস? তোর বউয়ের ভুরু এরম বাঁকা কেন? মান আপনার যাবে নাকি ইজ্জত আমার যাবে? হাই বকরা, এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? ও তুমি করছো, তুমি জানো না তুমি কি শুরু করেছো? কি হয়েছে একটু বলো তো। কি হয়েছে এইসব কেন আমার কানে শুনতে হচ্ছে? তুমি এদিক সেদিক কথা লাগাচ্ছ মার কাছে। আমি কথা লাগাইতে? কে বলছে তোমাকে এই সমস্ত কথা? যেই বলুক আমার কানে কেন আসতে হবে? আমি তোমার হাজবেন্ড। আমাকে বলো তো কে বলছে এই সমস্ত কথা? তুমি তুমি জাস্ট মানে এইসব বলেছো কিনা আমাকে বলো, কে বলেছে সেটা তো শোনার দরকার নেই। কে বলছে আমাকে বল। শিউলি আপা। আমি এই মহিলাটাকে নিয়ে আমি পারতেছি না। এই ঘরে এই মহিলাটা সবার পিছনে পিছনে কথা লাগায় আর দোষ পড়ে সবসময় আমার উপরে। ও, এখন শিউলি আপা মিথ্যা কথা বলছে আমার কাছে? তুমি কি এখন তোমার নিজের বোনের জন্য নিজের বউর সাথে তুমি এখন এরকম মিসবিহেভ করবা? সন্দেহ করবে তুমি আমার সাথে? এখানে সন্দেহ করার তো কিছু নেই। তুমি ওর নামে তুমি কথা লাগাচ্ছ এখানে। শিউলি আপা আমাকে বললো, তুমি এখানে সন্দেহ করার কি আছে? তুমি শিউলি আপাকে বিশ্বাস করতেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি থাকো শিউলি আপাকে নিয়ে। আমি সুইসাইড করব। আমি থাকবো না তোমার সংসারে। আমি তো গেলাম। আরে সুইসাইড করবে মানে তুমি এগুলো কি বলছো? আরে তুমি ছাড়ো তো, ছাড়ো। তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি ওই মহিলাকে বিশ্বাস করো। আরে বাবা, তুমি কথা লাগাচ্ছ, তুমি আমার কানে কথা লাগাচ্ছ। আমি মার কথা কাছে লাগাই নাই একবারের জন্য। ফালতু কথা বলবা না। তোমার যদি এতই ওনাকে নিয়ে কনফিডেন্ট থাকে তুমি তার সাথে কথা তাহলে কি বলো। শিউলি আপার সাথে তোমার শত্রুতা, যে তোমাকে শুধু শুধু দেখতে পারে না আমার নামে, শুধু শুধু তোমার নামে বলবে? হ্যাঁ, তাই। যদি বিশ্বাস করো বিশ্বাস করো, আর যদি ওনাকে বিশ্বাস করো তাহলে ওনার কথা বিশ্বাস করো। চলো। জি আম্মা। আসো। জি আম্মা।
আম্মা, আপনি এখানে এসেছেন, আমাকে ডাকলে আমি তো আপনার সঙ্গে দেখা করতে যেতাম আম্মা। না ঠিক আছে, বসো। জি জি আম্মা, আমি আগে কি করে বসি, আপনি বসেন আম্মা, আমি বসছি আম্মা। জি। আমি এসেছি আসলে তোমাকে একটা কাজ দেব। জি আম্মা। কলিম আলী ছেলেটাকে এ বাড়ির নিয়ম কানুন আদব কায়দা এগুলো শিখিয়ে দেবে, মানে ওকে একটু চালু করবে। জি আম্মা। আর কৌশলে টগরকে একটু ওর সাথে বন্ধুত্ব করিয়ে দাও। জি আম্মা। তুমি এরকম ঘামছো কেন? টিস্যু দিয়ে বাঁচা। জি আম্মা। আবার ওর মধ্যে ঢোকাচ্ছ কেন? আক্কেল আলী, এই আক্কেল আলী, আম্মা, তুমি আসছো কেন? আক্কেল আলী কোথায়? আম্মা আক্কেল আলী পাশের দোকানে গেছে। ঠিক আছে, ও আসলে বলো কলিমকে আমার ঘরে পাঠিয়ে দিতে। জি আম্মা। ভাইজান, আমার জানা আপনারা সালাম দিছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, হ্যাঁ, আম্মা জান আপনারা সালাম দিছুন। ওয়ালাইকুম আসসালাম। কইলাম তো, শুনেন, সরিষার তেল ফুরাই গেছে গা, বুঝছেন? আমার প্রতিদিন গোসলের আগে সরিষার তেল গায়ে গোতরে দিতে হয়, নাহলে ঠান্ডা লাগে, ঠান্ডার সমস্যা আছে। সরিষার তেল নিয়ে আসেন যান। মন দিয়া শুনুন, কি? আম্মা জান আপনারা সালাম দিছে। হ্যাঁ, আমি তো মন থেকেই বললাম, আম্মা জানলে আমি মন থেকে সালাম দিছি। কতবার সালাম দিব? মাইরা আলছি, সালাম দিছে মানে আপনারা ডাকছে। তো আগে করবেন না? এই, খারাপ। এই বাজে ভাই, তো কেমনে যাবো? গামছা পইরা তেল মাইকা। তো কেমনে যাবো? শুনুন, এই বাড়ি হইছে খানদানি ভাই। আমরা আম্মা জান অনেক উচ্চ বংশের মহিলা। তার বাপ দাদা আছেন জমিদার। তার বাড়ির সামনে দেখো ছাতি ফুটে গেছে না। ঢাকার শহরের অনেকের চাইতে তার জমি সম্পত্তি কম থাকতে পারে, কিন্তু আদব লেহাজ খুব করা। তার সামনে আপনি এইবার যাইবেন, যাইন না। বালা ভদ্র পোশাক পরে যায়। ভাই, আপনি কিন্তু খাঁটি কথা কইছেন, অনেক ভালো একটা বুদ্ধি দিছেন। আপনি যে কাম করছই, কি হয়েছে? আপনার মাইরা পিডাইয়া মাথায় গোল্ডাইলা এবারতে বার করে দিত। আমার একটা দুর্বল জায়গা আছে, এটা হচ্ছে তার ওস্তাদ। ওস্তাদ আনি চোখ বুঞ্জা ভবিষ্যৎ করে দিতে পারে। আমার দুঃসময়ে বিভিন্ন ফসলা পরামর্শ দেয়। কিন্তু আপনি যদি এই বা তার কাছে যান, আপনার কোটি কোটি করে কাইডা এই ওস্তাদের কাছে পাঠাই দিব, মাপসাই ওনার লাগে। শুনেন ভাই, আপনি সত্যি একজন ভালো মানুষ, আপনি ভদ্রলোক। মাঝে সাঝে আমি আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ লঙ্ঘ কইলাম, ঠিক আছে? ভালো বুদ্ধি কইছেন। এইভাবে তো যাওয়া যাবে না, শার্টটাই স্যুট করে যাবে। হ্যাঁ, তুমি তো জানো কলিম আলীর অবস্থা। আমি শাহেদকে বলেছি, তোমাকেও আজকে বলছি, তুমিও ওর সাথে সাথে কলিমকে বাড়ির ম্যানার্স, এটিকেট সব কিছু শেখাবে। হ্যাঁ,
জি অধৈর্য হবে না? আম্মাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। এ আমার বড় ছেলে। শাহেদকে যেমন বলেছি তোমাকে সব নিয়ম কানুন, এবারের এডুকেট, বিহেভিয়ার সব কিছু শেখাবার জন্যে, সেও তোমাকে শেখাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুমি এই গরমের মধ্যে ঘরের ভেতরে কোট পরে আছো কেন? না, ওই যে আমাকে না কেউ বলে নাই। আমি ভাবলাম আপনার সামনে লুঙ্গি গামছা উদাম হয়ে আসবো নাকি, তাই ভাবলাম যে স্যুট পরে আসি। কোট পরেছো ভালো কথা, তার সাথে পায়জামা পরেছো কেন? জি, প্যান্ট পরবে, বুঝতে পেরেছো? আসলে আমাকে বলা হয়েছে তো আমি চট জলদি চলে আসলাম। আম্মা জান ডেকেছি, তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য স্যুট পরা হয়েছে, জুতো পরা হয়েছে। এটা ভুলে গেছি, মানে ভুল হয়েছে, দুঃখিত। বাবলু, জি 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 আম্মা। তোমার কাজ অনেক, সময় কম এবং কঠিন, বুঝতে পেরেছো? জি আম্মা। তোমাকে এই জঙ্গল পরিষ্কার করে এটাকে একটা সুসজ্জিত বাগান করে নিতে হবে। জি। চলো আসসালামু আলাইকুম। তোমার নাম তো করিম আলী না? জি। বসো বসো, আসো লাঞ্চ করে ফেলি। মানে দুপুরের খাবার। আরামাইশ করে খাবো, প্রচন্ড খিদে লাগছে। এই এখানে হাত দিচ্ছ কেন? অসুবিধা নাই। এটা নোংরা হয়ে গেছে তো। হ্যাঁ, এটাতে খাবো। না না, ইয়ে করো, থাকো, পাটা নামাও, পানিটা ওদিকে ফেলে এসো। আরে কি আসছো? এখানে পড়ে গেছে, অসুবিধা নাই। পানি তো বেসিনে ফেলবে পানি। ও, বেসিনে ফেলবো? বেসিনটা কোন দিকে ভাইয়া? এদিকে। আমাকে দেয় না, বড়দেরকে আগে দিতে হয়। হ্যাঁ, তুমি দাও। মুরগি না, তুমি নাও, আমি নিচ্ছি। এই পানামাও, আর শোনো এদিকে তাকাও। ভাত যখন মাখবে বা খাবার যখন খাবে, তখন এই যে দেখো, 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এই 3 কড়ির উপরে যাতে কোনো খাবার না লাগে। তোমার হাতটা দেখো, সারা হাতে খাবার লেগে আছে না? 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ির উপরে ভাত উঠে যাবে না? না, মাখা মুখে নেই। মানে ভদ্র মানুষের মতো খেতে হবে। চেষ্টা করো, পারবে। মাংস খাই।
এই তুমি এগুলো এখানে ফেলছো কেন? হাড় গোড় কাটা যা আছে সব কিছু ওই বোন প্লেটে ফেলবে। হ্যালো ওইখানে, ওখানে ফেলো ফেলো। শোনো, তোমাকে এখন দেখিয়ে দিলাম কি করে হাত দিয়ে খেতে হয়, আর রাতের বেলা তোমাকে ট্রেনিং দিব কি করে ছুরি এবং কাঁটা চামচ দিয়ে খেতে হয়। ঠিক আছে? Get ready. Come. মাকে তো তুমি চেনো না, মাকে আমি চিনি। তুমি সবাই মাকে এত মানো কেন? এটা তুমি কি বললা? ও সরি সরি। আমাদের মধ্যে সবচেয়ে ঝামেলা ছাড়া মানুষ হচ্ছে আমাদের বড় দুলাভাই। সে তো কখনো নিজের বাড়িতেই যান না। আমরা তো আজ পর্যন্ত দুলাভাই বাবা মাকেও দেখি নাই। ওকে এক্ষুনি বিদায় করো।